আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের আমাদের ১৭৫ পৃষ্ঠার যেই ১০ নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে কিন্তু আমরা ৮, ৯ এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু ১০ নম্বর প্রশ্ন নিয়ে কি করব? আলোচনা করব। তো ১০ নম্বর প্রশ্নটিতে আমাদেরকে কি বলা হয়েছে? তোমার শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ১৬ মিটার বেশি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো উদ্দীপক অনুযায়ী আমাদেরকে ক নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে খেলার মাঠটির প্রস্থ x মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা পরিসীমা আমাদেরকে এখানে বের করতে হবে। তো পরিসীমার সূত্রটা আমাদের শুরুতে জানতে হবে যে আমরা এখানে আসলে কি করব। পরিসীমা নির্ণয়ের সূত্র সেটা আমি এখানে লিখে নিই। সেটা হচ্ছে পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে আমার প্রস্থ। তার মানে এখানে আমার কি কি ইনফরমেশন লাগবে? আমার হচ্ছে দৈর্ঘ্য লাগবে, আমার হচ্ছে প্রস্থ লাগবে। তো আমরা এখান থেকে আমাদের যে উদ্দীপকে যে আমাদের তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা শুরুতে আমরা দৈর্ঘ্য বের করে নিব, দৈর্ঘ্য এবং প্রস্থকে বের করে নিব। তো প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের খেলার মাঠের যে প্রস্থ সেটি কিন্তু আমাদের দেওয়া আছে। তো আমরা শুরুতে প্রস্থটা লিখে নিই। আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা ১৬ মিটার বেশি। এই তথ্যটা আমাদেরকে দেওয়া আছে। তো শুরুতে আমরা কি করব? প্রস্থটা যেহেতু প্রস্থ আমাদেরকে দেওয়া আছে সেটা আমরা প্রস্থটা লিখে নিতে পারি যে দেওয়া আছে প্রস্থ। প্রস্থ সমান আমাদের কত? x মিটার। আর দৈর্ঘ্য প্রস্থ থেকে ১৬ মিটার বেশি। তার মানে এই প্রস্থ থেকে ১৬ মিটার বেশি আমাদের দৈর্ঘ্য, মানে x প্লাস 16 মিটার। এটা আমাদের প্রস্থ। তো আমাদেরকে কি বের করতে হবে? পরিসীমা। সুতরাং পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা জানি। সেটা আমরা লিখতে পারি যে আমরা জানি পরিসীমা সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা আমাদের পরিসীমা। ওকে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় আমরা দৈর্ঘ্যটাকে বসাবো। দৈর্ঘ্য আমাদের কত? দৈর্ঘ্য আমাদের এক্স প্লাস এক্স প্লাস 16 আমাদের দৈর্ঘ্য। আর প্রস্থের জায়গায় আমাদের প্রস্থ কত? এক্স মিটার। ওকে, প্রস্থ বসালাম। ওকে, তাহলে দৈর্ঘ্য 2 ইন্টু এখানে আমাদের এক্স প্লাস 16 প্লাস এক্স, তার মানে কত হয়? 2 ইন্টু দুইটা এক্স রয়েছে, তার মানে 2x প্লাস 16। তো 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 2 গুণ 4, 4x। আর 2 দিয়ে যদি আমরা 16কে গুণ করি তাহলে এখানে প্লাস 16কে 2 দিয়ে গুণ করলে কত? 32। এটা আমাদের ক নম্বরের অ্যান্সার। আমাদেরকে পরিসীমা বের করতে বলা হয়েছে, তো আমরা কি করলাম? পরিসীমাটা বের করে নিলাম। ওকে, তো ক নম্বর প্রশ্নের সমাধান আমাদের শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো যে কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। তো এখন খ নম্বর প্রশ্নটি দেখো। মাঠটির পরিসীমা ১২০ মিটার হলে মাঠের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, কিন্তু আমাদের যে দৈর্ঘ্য আছে সেটা কিন্তু আমরা জানি না, অর্থাৎ দৈর্ঘ্যের যে মান সেটা কিন্তু আমরা জানি না, প্রস্থের যে মান সেটাও কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমাদেরকে পরিসীমা থেকে আমাদের এক্সের যে মান সেটা আমাদেরকে বের করতে হবে। তো শুরুতে আমরা প্রস্থ বের করব, দেন দৈর্ঘ্য বের করব। তো এত কিছু এখন আমাদের দরকার নেই। আমাদের মাঠের পরিসীমা আমাদের কিন্তু দেওয়া আছে, আর আমরা কিন্তু একটা পরিসীমা বের করেছি। এই সবগুলো তথ্য কিন্তু আমরা ক থেকে পেয়ে গেছি। এখন জাস্ট আমরা এই তথ্যগুলো আবার লিখে নেব। তো দেখো, খ নম্বর, ক থেকে আমরা কি কি পেয়েছি আমরা শুরুতে এগুলো লিখব যে ক হতে পাই। ক হতে কি কি পাইছি আমরা? দৈর্ঘ্য সমান আমাদের এক্স প্লাস 16, প্রস্থ সমান আমাদের এক্স, আর পরিসীমা
মোস্ট ইম্পর্টেন্ট পরিসীমাটা কিন্তু আমরা ক নম্বরে বের করেছি, সেটা হচ্ছে কত 4x, এই যে এটা প্লাস হচ্ছে 32। তো এখন আমাদের কিন্তু একটা পরিসীমা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে শর্ত মতে 4x প্লাস 32 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 120 অর্থাৎ 120। এটা কিন্তু আমরা লিখতে পারি যেহেতু এটাও পরিসীমা, তাহলে এই দুইটা পরিসীমার মান কিন্তু কি সমান। জাস্ট এখান থেকে আমরা x এর মানটা বের করব। তো 4x ইজ ইকুয়াল টু, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে নিয়ে আসলে এটা প্লাস যেহেতু আছে এটা কি হবে মাইনাস। তার মানে কত 4x ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে যদি বিয়োগ করি 10 থেকে 2 গেলে 8, হাতে থাকে 1, 4, 8 এর 4 হচ্ছে 12, 28। x এর মানটা যদি আমরা বের করে নিই সেটা হচ্ছে কত 88 বাই হচ্ছে, যেহেতু এটা এই পাশে গুণ আকার আছে এ পাশে আসলে কি হবে ভাগ, তাহলে 2 অর্থাৎ 22 মিটার। তার মানে আমাদের এক্সটা কি ছিল, এক্সটা হচ্ছে আমাদের প্রস্থ, তার মানে প্রস্থ সমান হচ্ছে আমাদের কত 22 মিটার। ওকে, আমরা আমাদের প্রস্থ কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদেরকে কিসের মান বের করতে হবে, দৈর্ঘ্যের মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা দৈর্ঘ্যের মানটা এখন বের করে নেব। তো দৈর্ঘ্য সমান কি ছিল, দৈর্ঘ্য সমান ছিল আমাদের x প্লাস হচ্ছে 16। তো x হচ্ছে আমাদের কত পেয়েছি 22 প্লাস হচ্ছে 16, দ্যাট মিনস হচ্ছে আমাদের 8 আর 3 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করা শেষ। সুতরাং এখন আমাদের কি বাকি, আমাদের হচ্ছে ক্ষেত্রফল বের করা বাকি। তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা জানি, সেক্ষেত্রে আমরা লিখে নিতে পারি যে আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 38 ইন্টু প্রস্থ কত আমাদের 22, আর ক্ষেত্রফলটা কি হবে বর্গমিটার, মিটার হচ্ছে বর্গমিটার হয়। তো এখানে যদি জাস্ট আমরা গুণটা করে নিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হচ্ছে হয়ে যায়। তো তোমরা গুণটা করে নাও, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে, আমাদের অ্যান্সার আসতেছে 836 বর্গ মিটার। তো এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট করো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।